আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এটা যেহেতু এডুকেশনাল একটা চ্যানেল বা চাকরি রিলেটেড একটা চ্যানেল, তো যদিও আমার সেকেন্ড কোনো চ্যানেল নেই। আ তো মাঝে মধ্যে এই ধরনের ভিডিও আমি আপলোড করতে চাই না, তারপরেও করতে হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ আ ভারতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিনেমা নিয়ে অনেক ডাউনফল চলতেছে বা বিশেষ করে বলিউডে। তো তারা কামব্যাক করার জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করেছে। সে বিষয়ে কিছু কথা বলবো। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অযাচিত এই ধরনের ভিডিও আমি যেহেতু নেক্সট আমার কোনো চ্যানেল নেই, তো করতে চাই না। তো বিষয়টা হচ্ছে তাদের সিনেমাতে তারা যদি মুসলিম বা ইসলাম বিদ্বেষী কোনো বিষয়গুলো তুলে ধরে বা মুসলমানদেরকে তারা ভিলেন বা খলনায়ক হিসেবে দেখায়, তাহলে তাদের সিনেমাটা ভালো কাজ করে, মানে ভালো বক্স অফিসে ভালো ইনকাম করার একটা সম্ভাবনা থাকে। কারণ তাদের সংস্কৃতি বা ধর্মে বাইরে বা অন্য কোনো বিরুদ্ধে বা তাদের যে অপোনেন্ট আছে তাদেরকে যদি নিচু বা হেয় প্রতিপন্ন করে, তাহলে অডিয়েন্সের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং তারা একবার না বারবার যে সিনেমাতে থিয়েটারে গিয়ে টিকিট কেটে সিনেমাটা তারা উপভোগ করে। এটা তাদের নতুন কোনো বিষয় না। আগের থেকে তারা এই ধরনের, বিশেষ করে কোভিডের পর থেকে এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। আর কোভিডের আগেও যেসব সিনেমাগুলো পাকিস্তান বিদ্বেষী বা পাকিস্তানদের হেয় প্রতিপন্ন করা বা মুসলমানদের হেয় প্রতিপন্ন করা, সেগুলো কিন্তু বক্স অফিসে ম্যাক্সিমাম ফিল্মই কিন্তু সাকসেসফুল। তার মানে এটা অনেক ডিরেক্টররা জানে যে তাদেরকে এইভাবে ইউজ করলে আমার সিনেমা সফল হবে এবং অনেক কয়েক গুণ টাকা উঠে আসবে। মানে এটা তাদের একটা ধর্মকে তারা ব্যবহার করে বা ধর্মকে অন্য ধর্মকে নিচে দেখিয়ে তারা ব্যবসা করতেছে। কারণ তাদের দেশে হিন্দু বেশি, তো সেই ক্ষেত্রে এটা কাজে লাগে। তো বিষয়টা যে ধুরন্ধর মুভিটা 5 তারিখে রিলিজ হয়েছে, 140 কোটি বাজেট, 329 কোটি টাকা ইনকাম। তো এটা আরও হয়তো ইনক্রিজ হবে, 1000 পর্যন্ত হতে পারে, বলা যায় না, 500 তো হবেই শিওর। তো এর আগে রণবীর সিংয়ের কিছু মুভি ছিল, সেগুলো বক্স অফিসে একদম বাজে পারফরমেন্স করেছে, কারণ সেগুলো রিলিজিয়াস কোনো বিষয়গুলো তুলে ধরা নেই, জাস্ট অন্য টাইপের মুভিগুলো। এটাতে আবার রিলিজিয়াস থাকার কারণে এই মুভিটা বক্স অফিসে ভালো করতেছে। তো সেটা অনেকে বলতেছে অ্যাকশন ভালো। এর আগে অনেক ছবি ছিল অ্যাকশন ভালো, জন আব্রাহামের কয়েকটা ছবি ছিল ভালো অ্যাকশন, কিন্তু সেগুলো চলেনি কেন? সেগুলো চলেনি কারণ রিলিজিয়াস বিষয়টা তারা তুলে ধরতে পারেনি। এই জন্য তারা এইটা মুভিটা ভালো ব্যবসা করতেছে। তো সেটা মোটেই কাম্য নয়। ভারতেরা এই ধরনের অপকর্ম বা তারা অনেক আগে থেকে করে আসতেছে। তো যেটা মোটেই কাম্য নয়। হয়তো এই ভিডিওটা ইউটিউবে বেশি করে নাও থাকতে পারে, তা না থাকার আগ পর্যন্ত আপনারা দেখেন। তো যে দেখেন যে ভারতে যেগুলো রিলিজিয়াস বা ইসলাম বিদ্বেষী মুভি বা ইসলাম ধর্মকে ছোট করা বা মুসলমানদের হেয় প্রতিপন্ন খলনায়ক হিসেবে দেখানো, সেই মুভিগুলো কিন্তু বক্স অফিসে ভালো করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেটা আমি এটার তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি একজন সচেতন মানুষ হিসেবে। যদিও আমি আগের মতো এখন মুভি টুভি তেমন একটা দেখি না, তারপরেও এটা নিয়ে একটু ছোট্ট একটা ভিডিও দিলাম। তো আমার সামনের ভিডিওগুলো চাকরি রিলেটেডও হবে, তো সবাই দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।